একটা গরুর ভিতরে আটু পানি, আপনারা চিন্তা করুন একটা গরুর ভিতরে আটু পানি, আপনারা গরুটা দেখা এই গরিটা বন্যার পানিতে ডুবি গেছে আর ডুবিয়া আটু পানি। আচ্ছা আপনারা এই সমস্ত বাজায় কোনো মানুষ থাকতে পারেনি, থাকতে পারে না, কারণ বন্যা হয়ে গেছে, বন্যার কারণে মানুষ উদা হয়ে গেছেন, এই জায়গা থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। আর আমি যে জায়গাটা আছি এই জায়গাটা হইলো 4 নং উত্তর শাহবাজপুর আশ্রয়হীন কেন্দ্র, অর্থাৎ সরকারে এই জায়গাটারে বানাইয়া দিছে যারা আশ্রয়হীন, তারা আশ্রয় নাই, গড় বাড়ি নাই, তারা এই জায়গাটা বানাইয়া দিছে সরকারের পক্ষ থাকি, তারা এই জায়গা তাক্তা খাইতে আমার বসবাস করতে। অর্থাৎ এখন যেহেতু যে হারে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, কিন্তু এখনও তারা এই জায়গাটা থাকতে পারছেন না, আশ্রয় কেন্দ্র তারা এখান থেকে গেছেন কি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর উদ্দেশ্য হইলো এই যে বেশি আকারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়ে গেছে, আর এই সাইডটা হইলো মূলত বড়লেখা থানার একদম শেষ সাইড, অর্থাৎ বর্ডার এলাকা উজানোর সাইড। আর উজানোর সাইডেও আপনারা চিন্তা করুন এত বেশি বন্যা, এত বেশি বন্যার কারণে গড় বাড়ি হারা মানুষ হয়ে গেছেন। উজান সাইডেও আপনারা আমার সাইডের মানুষের কথা একটু চিন্তা করুন। তাইলে যারা এই ভিডিওটা দেখবা ওগুলোর কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিবা। যারা সামর্থ্য আছে, যারা অর্থ আছে, যারা দেওয়ার মতো মন মানসিকতা আছে, আপনারা এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইবা। যারা বন্যায় আশ্রয়হীন, অর্থাৎ যারা বন্যায় কবলিত এলাকা নিজের জীবনের লাগে যুদ্ধ করা, খাইতে পাইরা না, ফুটিতে পারা না, আপনারা এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইবা, এরা সহায়তা করবা। যারা প্রবাসী ভাইয়াই আছেন, আপনারা যদি সামর্থ্য হয় তাহলে আপনারা এই সমস্ত বন্যা কবলিত এলাকার যাইবা, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইবা যারা দিন রাত অনেক কষ্ট করে জীবনযাপন করা। যারা সরকারি দায়িত্বরত আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, শাহবাজপুরের চেয়ারম্যান আছেন, সহ আপনারা পরিদর্শন করবা এই সমস্ত এলাকা যাইবা, যারা বন্যার প্রাণীবন্দী তারা কাছে যাইবা, তারা কাছে গিয়ে দেখবা, তারা দুঃখ সুখ বুঝবা, তারা যদি কোনো সহায়তা দেওয়া হয় তাহলে আপনারা দিবা। আর আমি একটু আপনারা দেখাইলাম এই পরিস্থিতিটা, দেখুন কি অবস্থা করছে বন্যায়। সময়তে বিওয়ার্স শুধু ইকান নাই, আমি আরও আছি, আরও একটু আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম, আপনারা আমার লগে তা হোক। আমি একটু আগে দেখাইছিলাম যে সরকারি আশ্রয়হীন প্রকল্প যেটা পানির তলে অবস্থায়, কিন্তু তারই ঠিক পাশে রেলর একদম পাশে এই যে সাইডটা মানে এই ঘরটা একদম পানির তলে, আর এই পানির তলে যে ঘরটি একদম পানি ডুবে গেছে বন্যায়, আর এই ঘরের মালিক হইলে আমার সামনে দেখা পারে আমার এখন চাষি তাই, কিন্তু এখনো কোনো মতে এই ঘর আছেন, কোনো মতে একটু লবে লবে আমি যদি দেখাই আর কি দেখাইবো ইনশাল্লাহ, একটু লবে লবে পানি তো চাষির লাগে একটু মাতিরাই আমি। আসসালামু আলাইকুম চাষি, ভালো আছেন গো? ও চাষি কি না কাটে ইরাতে এই পানির মাঝে এখন চাই অসাসি এই যে পানি অবস্থা এখনো পর্যন্ত কেউ আপনারা দেখছেন বা কোনো খোঁজখবর লইছেন সরকার থেকে? কোনো খোঁজখবর এখনো লইছেন না? সম্মানিত ভিউয়ার্স, আসলে উচিত আছিল যারা আমরা উপরে দায়িত্ব আছে যে আমরা কোনো বিপদ করতেও কোনো মানুষের আসলে খোঁজখবর লওয়া। সপ্তাহ দিন হয়েছে এখনো কোনো কেউ খোঁজখবর লইছে না, জিজ্ঞাইছেও না। তো উচিত আছিল যে এই সমস্ত মানুষের খোঁজখবর লওয়া। তো আমি দৃষ্টি আকর্ষণ করবো, উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা একটু পরিদর্শন করবা, এই সমস্ত মানুষের খবর নিবা, এই সমস্ত বাড়িঘরের খবর নিবা, বন্যা কবলিত যারা এখনো পর্যন্ত প্রাণীবন্দী অবস্থায় আসেন, অনেক কষ্ট হয় দিন কাটাইরা। আপনারা দেখুন চাষির ঘরটা একদম কি অবস্থা হয়েছে। আচ্ছা চাষি, আপনি তো আর বেশি দিন তো আমার মনে হয় না থাকতেও পারতেন না, তো আপনি কোন কাছে আপনি সরকার মহলে একটু আপনারা যদি সহায়তা দেওয়ার হয় তারা একটু সহায়তা করতেন। ধন্যবাদ। তো আমি দৃষ্টি আকর্ষণ করলাম, আপনার আইবা একটু পরিদর্শন করবা, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইবা, একটু খেয়াল দিবা।